দিচ্ছি, একটা কিছু দিয়ে নেওয়া উচিত। SamZone'ের মোস্ট পপুলার ভিডিও 5 গ্যাজেট, টপ 5 গ্যাজেট 500 টাকার মধ্যে, যেমন 311 টাকার এই ওয়্যারলেস অ্যান্টেনা যা আপনার মোবাইলের নেটওয়ার্ক স্পিড বাড়িয়ে দেবে। আর এটা হচ্ছে একটি ফায়ার এক্সটিংগুইশার বল, যা দিয়ে এরকম জ্বলন্ত আগুন আপনি নিভিয়ে ফেলতে পারবেন। ভাইরে ভাই, এটা হলো একটা স্মার্ট ওয়াচ যাতে আপনি ভিডিও প্লে করতে পারবেন, এছাড়াও এটা দিয়ে আবার ফোন কলেও কথা বলা যায়, মানে সিম ব্যবহার করা যায়। আর এটা ছিল একটি ব্লুটুথ স্পিকার, পাশাপাশি ভাবে সাজিয়েও রাখা যাবে, আর এত সুন্দর করে লাইটও জ্বলবে। আর এটা ছিল ছোট্ট একটা লাইটার। আগুন তো জ্বালানো যাবেই, একই সাথে এটাকে আবার লাইট হিসেবে ব্যবহার করা যায়। একটা ফ্ল্যাট লাইটও রয়েছে এখানে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। ঈদের আমেজ চলে আসছে, তো এই ঈদের আমেজ আরেকটু চাঙ্গা করে দেওয়ার জন্য আমি স্পেশাল কিছু গ্যাজেট নিয়ে হাজির হয়ে গেলাম আর কি। সো আমাদের হাতে প্রথমে যেটা দেখছিলেন, এটা একটা অ্যান্টেনা। এটার নাম হলো এক্সটার্নাল ওয়্যারলেস অ্যান্টেনা, মানে এটা দিয়ে চাইলে আপনি মোবাইল ফোনের নেটওয়ার্কটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবেন বা ইন্টারনেটের গতিটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন, এমনটাই জেনে আমি আসলে এটা নিয়েছিলাম। এটার সাথে একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে মোবাইল ফোনের সাথে, মোবাইল ফোনের যে ইয়াটা আর কি পোর্টটা, জ্যাকের যে পোর্ট, ওইখানে আপনি ইনস্টল করবেন। আসলে এটা কাজ করে কি না এই চেকটা ঢাকায় বসে করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ ঢাকাতে তো মোটামুটি আমরা ইন্টারনেট কানেকশন ভালোই দেখি আর কি। সো বোঝাটা মুশকিল। তারপরেও আমাদের স্টুডিওতে আবার ইন্টারনেট খুব একটা সুবিধাজনক পাওয়া যায় না মোবাইল ফোনে। সো আমরা যেটা করছিলাম, এটা না থাকাকালীন অবস্থায় ফার্স্ট দিয়ে চেক করছিলাম যে কেমন কি স্পিড আসে, এবং পরবর্তীতে আবার এটাকে ইনস্টল করার পরে আমরা চেক করে দেখলাম আসলে কতটুকু কি ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। মোটামুটি 5 Mbps এর একটা ব্যবধান পাওয়া যায়। হয় কি, এখানে একটা নিশ্চয়ই অ্যান্টেনার মতো কিছু আছে, থাকতে পারে, যেটা আমার যা মনে হয়। আমরা ওয়াইফাই রাউটারের সাথে যে অ্যান্টেনা পাই, ওটার ভিতরে কিন্তু চিকন একটা তার থাকে। হ্যাঁ, তো আমার মনে হয় এইটার ভিতরে চিকন একটা তার রয়েছে, যেটা কানেক্ট করা আছে এই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে। এটা আমার পার্সোনাল ধারণা, এরকমটা হওয়ারই পসিবিলিটি অনেক বেশি, কারণ দাম তো অনেক কম। এদিকে অ্যান্টেনা জ্যাকের সাথে গিয়ে এটা যখন টাচ করছে, তখন হয়তো কিছুটা বেটার নেটওয়ার্ক স্ট্রেংথ দিতে পারে। দ্যাটস ওয়াই আমি স্পিডটা একটু বেশি পেয়েছিলাম, কিন্তু কথা বলতে গিয়ে আমি তেমন কোনো ইমপ্রুভমেন্টের বিষয় লক্ষ্য করিনি। আর এটা দিয়ে কথা বলা আপনি চাইলে বলতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এটার দামটা কত ছিল? এই জিনিসের দাম ছিল 311 টাকা। তো এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চান, ভিডিও ডেস্ক আরে কল দেয় কেন, তো এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে যাচ্ছেন, ভিডিও ডেস্ক। হ্যাঁ মামা বলো। আরে ঈদ তো চলে আসছে, আগেরবার দেখা না হওয়ার অজুহাত দিয়ে তো সালামি দেন নাই। এর আগে ক্যাশ নাই তাই বলে সালামি দেন নাই। এবার কিন্তু এক দফা এক দাবি, ঈদের চাঁদ আকাশে, সালামি দেবেন বিকাশে। ওরে আচ্ছা মামা, দিব দিব, এত প্যারা খেয়েও না, দিব, সমস্যা নেই। আরে আমি ক্যামেরার সামনে, দূর ক্যামেরা শেষ করি, ভিডিও শেষ করে আমি তোমার সাথে যোগাযোগ করছি। না মানে এই যে নিউ জেনারেশন, মানে এমন লেভেলের হয়ে গেছে, সুপার লেভেলের স্মার্ট, মানে বিকাশ জেনারেশন বলতে পারেন। এরা হচ্ছে গিয়ে সালামি আর মানে সামনাসামনি নেবে না। আগে তো মনে করেন সামনে নাই একটা কিছু বলে কষ্ট দেওয়া যেত, এখন আর ওই সুযোগ নাই। এখন হচ্ছে মামা সালামি পাঠান ফোনে, বিকাশে। গত 2 বছর ধরে দেখতেছি ঈদের টাইম আসলে পরেই মানে এই যে এই কথাগুলো শোনা যায়, ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। ব্যাপারটা হলো কি, মানে পোলাপানটা আগে ভাগে না পাঠাই রাখলে ভিডিওর মাঝে আবারও ডিস্টার্ব করবে। তো এই যে সাব্বিরে পাই গেছি, ওয়াও। এখানে যে ঈদ মোবারক, এখান থেকে সালামিটা পাঠানো যাবে তাইলে, ওয়াও জোস। এখানে তো একটা আবার ইয়েও করা যায়, একটা নোট লিখে পাঠানো যায়। মানে বিষয়টা হলো কি, কিছুটা এরকম, ঈদের সময় আমরা যে কার্ডটা দেওয়া নেওয়া করতাম, বিষয়টা কিন্তু কাইন্ড অফ ওরকম। এখানে একটা ছোট নোট লিখে দেওয়া যাচ্ছে, ইন্টারেস্টিং। ওকে, সাবমিট ডান। এবারে বেচারা আর আমাকে ডিস্টার্ব করবে না, ছোট ভাই ব্রাদার। তোমাদেরকে একটা মজার ট্রিক শিখিয়ে দিচ্ছি। যে কাজটা করবা, তোমার বিকাশ অ্যাকাউন্টের যে কিউআর কোডটা রয়েছে, ওইটাকে প্রিন্ট আউট করে নেবা, দেন গলা ঝুলাই দেবা। এরপরে কিন্তু একটা আর মিস হবে না, অর্থাৎ সালামি তুমি বিকাশে পেয়ে যাবা। আচ্ছা, যাই হোক, আমরা কোথায় যেন ছিলাম। এই প্রোডাক্টগুলো যারা আপনারা পারচেস করতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে নিতে পারবেন যদি আপনার ভালো লাগে। আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার ছিল এই জিনিসটা। এটা খুবই কাজের একটা জিনিস, বিশেষ করে এই মুহূর্তে তো আপনারা দেখছেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন টাগুন লেগে যাচ্ছে। তো এইটা হলো মূলত একটি ফায়ার এক্সটিংগুইশার বল। তো এইটার দাম পড়ছিল 463 টাকা। 463 টাকা আসলে কী জিনিস রয়েছে সেটা একটু দেখা যাক। এরকম সুন্দর একটা প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন। ভিতরে থাকছে একটা বল। এইটা আমি অনেক আগে, মানে তখন আরও অনেকটা ছোটো ছিলাম, তখন আমি ওই ডিসকভারিতে একবার দেখছিলাম এই বলের সুন্দর ব্যবহার। আগুনের মধ্যে ছুঁড়ে মারলে আর কি আগুন নিভে যায়। আর এইটার প্যাকেটের মধ্যে আমরা এই বল তো পেয়েছি, সাথে এই যে এরকম একটা স্ট্যান্ডও ছিল। এই যে এই স্ট্যান্ডটাকে আপনি চাইলে ওয়ালের সাথে এভাবে মাউন্ট করে রাখতে পারবেন। এই যে এখানে ছিদ্র আছে আর কি, ওয়ালের সাথে এভাবে মাউন্ট করা যায়, বা আপনি চাইলে বসেও রাখতে পারেন। আর এই বলটা থাকবে ঠিক এর ভিতরে। তো আপনার বাসা হোক, অফিস হোক, কিচেন রুমে হোক, সে সমস্ত জায়গায় কিন্তু আপনি এভাবে রেখে দিতে পারছেন। তো যে জিনিসটা হবে, যদি কোনো কারণে ওই এরিয়াতে কখনো আগুন লেগে যায়, এইটা নিজে নিজে ব্লাস্ট হয়ে গিয়ে ওই জায়গাটাকে রক্ষা করতে পারবে, আগুনটা নিভিয়ে দিতে পারবে। তো আমার মনে হয় আমরা সরাসরি এখানে না বসে কোনো একটা জায়গায় গিয়ে চেক করি আসলে এটা কাজ করে কিনা। আচ্ছা, কয়েকটা বিষয় একটু আগে ফার্স্টে জানিয়ে নিচ্ছি। এটা মূলত 70 ডিগ্রিতে ফেটে যেতে পারে, অর্থাৎ তাপমাত্রা যদি 70 ডিগ্রিতে যায়, দেন এটা ফেটে যাবে। আর এইটা এইভাবে আপনি রেখে দিতে পারেন 5 বছর পর্যন্ত, অর্থাৎ লাইফ স্প্যান টাইম 5 বছর। 5 বছর পরে আপনি নতুন এটা কিনে রাখতে পারেন। তো চলুন বাইরে যাওয়া যায়।
ওকে, সো আমরা এখন পরীক্ষা করে দেখবো আসলে এটা কাজ করে কিনা। আগুনটা অনেক জ্বলে গেছে, আমরা আসলে এটা অনেকটা বেশি নিচে পড়ে গেছে, সো আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি ফেটে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ আগুনটা তো উপরের দিকে। আমি জানি না আসলে কি হবে, আমাদের নিচে একটা কিছু দিয়ে নেওয়া উচিত ছিল। ইয়া, ফাইনালি ডান, এবং এটা কাজ করছে, বিশাল লাউডলি সাউন্ড দিল, এবং ফাইনালি কিন্তু আমরা সাকসেস। এত সাউন্ড দেবে আমি বুঝি নাই, বাট এই পাশটাতে আরো কিছু পাতা থাকার কারণে ওই জায়গাটা কি ধরে গেছে। সো ইয়া, এটা কাজ করে। তো 2-3টা থাকলে আমার মনে হয় জিনিসটা কাজ করবে। বাইরে ভাই এত শব্দ আমি জীবনে ভাবি নাই। তো যা বুঝলাম এই বলটা যেভাবে কাজ করে, বলটা মানে খুব হাই প্রেসারে থাকে, কারণ যে হারে ব্লাস্ট হলো আমি কখনো ভাবি নাই যে এরকম ভাবে ব্লাস্ট হবে। আর এই যে ভিতরে একটা না গুঁড়া গুঁড়া কি যেন পাউডারের মতো আছে, এই জিনিসটাই হয়তো অগ্নি নিরোধক হিসেবে কাজ করে আর কি। বাট জিনিসটা আসলে কাজ করে, বাসা বাড়িতে রাখা যাবে। ভিডিও ডেসক্রিপশনে হলো এটা লিঙ্ক দেওয়া আছে। এখন যে হারে আগুন টাগুন ধরে আপনারা চাইলে এগুলো রাখতে পারেন, দাম তো কম। ইয়েস, এরপরে ছিল এই জিনিসটা। এটি একটি স্মার্ট ওয়াচ, তবে এটা যেন তেন কোনো স্মার্ট ওয়াচ না। এই জিনিসটা আসলে অনেক অদ্ভুত অদ্ভুত কাজবাজ করতে পারে। ফার্স্ট অফ অল এটাতে সিম কার্ড ব্যবহার করা যাবে, সরাসরি আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। দেন এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যায়, এবং যেমনটা ভিডিওর শুরুতে দেখছিলেন আমরা এখানে ভিডিও গান দেখছিলাম, ভিডিও প্লে করা যায়। হ্যাঁ, আপনি এখানে ছবি ভিডিও দেখতে পাবেন, আবার এটাতে ক্যামেরাও আছে। তবে ভাই এটা মোটেই 500 টাকার জিনিস না, এটার দাম আরও কিছুটা বেশি। আজকে আমরা টপ 5 নিয়ে কাজ করছি, তবে সবগুলোই 500 টাকা এমন না, কয়েকটা একটু দামিও রয়েছে। তবে ইন্টারেস্টিং এবং একটু স্পেশাল এই কারণেই এই ভিডিওতে নিয়ে আসা। তো এর রাইট সাইডে একটি বাটন রয়েছে, আর লেফট সাইডে রয়েছে চার্জিং পোর্ট। নিচের দিকটা প্লাস্টিক, তো এই প্লাস্টিকের অংশটা আবার খোলা যায়, এটা খুলে আপনি মূলত ব্যাটারিটাকে উঠিয়ে ফেলতে পারবেন, দেন সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং মেমোরি কার্ড এখানে ইনস্টল করতে পারবেন। একটা রেগুলার স্মার্ট ওয়াচে ঘড়ি দেখা যায়, আমরা সেই কাজ তো করতেই পারবো। পাশাপাশি আমরা ওই যে বাটন যে ফোনগুলো রয়েছে না, মাল্টিমিডিয়া বাটন ফোন যেগুলো ফিচার ফোন টাইপের, ওই ফোনের যে অপারেটিং সিস্টেমটা দেখি কাইন্ড অফ ওরকমই লাগবে আপনার কাছে। মানে আপনি সেরকম মেনু পেয়ে যাবেন, এবং এখানে গিয়ে ক্যামেরা যেতে পারবেন, গ্যালারিতে যেতে পারবেন, মিউজিক প্লেয়ার আছে, দেন যেমনটা বলছিলাম আপনি ভিডিও প্লে করতে পারবেন। সো এখানে 3GB ভিডিও আপনি চাইলে প্লে করতে পারবেন। আর হ্যাঁ, কল আসলে অবশ্যই সেটা রিসিভ করে কথা বলতে পারবেন। অন্য কোনো ফোনের সাথে কিন্তু এটাকে কানেক্ট করার প্রয়োজন নেই, সিম কার্ড ব্যবহার করেই কথা বলতে পারবেন। তো এই এত কিছু চালনা করতে গিয়ে এর ব্যাটারিটা আবার খুব একটা পেরে ওঠে না, এটা জাস্ট একদিনেই চলে, একদিন পরে এটাকে চার্জ করতে হয়। আবার যদি বেশি ভিডিও টিডিও দেখেন তাহলে কিন্তু একদিনও চলবে না। তো এই যে এত কিছু মিলে এই জিনিসটার দাম হলো 2090 টাকা। 2090 টাকার একটা ঘড়ি দিয়ে এত কিছু করা যায়, আসলেই করা যায় কি না ওটা দেখার জন্য এটা আমি নিয়েছিলাম আর কি। তো দেখলাম হ্যাঁ, আসলেই অনেক কিছুই করা যায়। তো যদি কারোর ভালো লাগে তাহলে এটা দেখতে পারেন, অন্যথায় এরকম বাজেটে যদি আরও লংজিভিটির জন্য কোনো ভালো স্মার্ট ওয়াচ কিনতে চান সেগুলো নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন, সেগুলোও দেখতে পারেন। চতুর্থ নাম্বার এবারে আমাদের কাছে রয়েছে একটা লেনোভোর প্রোডাক্ট, লেনোভোর স্পিকার। তো এই যে স্পিকারটা, এটা শুধুমাত্র স্পিকার না, আপনি চাইলে এটা দিয়ে কিন্তু একটু ডেকোরেশনের কাজও করতে পারবেন। মানে এটা আসলে দেখতেও বেশ সুন্দর, আপনি চাইলে সাজিয়ে রাখতে পারেন। আবার মিউজিকের সাথে সাথে এটা কিন্তু মানে রিদম লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে। সব মিলে আসলে সুন্দর দেখতে। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে এটা প্লাস্টিক এবং অ্যাক্রাইলিকের সমন্বয় তৈরি। অ্যাক্রাইলিকের পার্টটাতেই মূলত এই যে লাইটটা রয়েছে যেটা আমরা দেখতে পাই। এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে এটাকে চার্জ করার জন্য। এখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, মানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন সরাসরি। দেন এটাতে আবার মাইক্রোফোনও রয়েছে, মানে যদি কিনা মোবাইল ফোনের সাথে এটা কানেক্ট করা থাকে, ওই মুহূর্তে যদি কল চলে আসে এখান থেকে রিসিভ করেও কথা বলতে পারছেন। আর এখানে বাটন হিসাবে কিন্তু আমরা অন অফ বাটন দেখছি, মুডের জন্য একটা বাটন রয়েছে, আর ভলিউম রকার থাকছে আর কি। তো এটার কানেক্টিভিটি নিয়ে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, কানেক্টিভিটি স্ট্রেংথ বেশ ভালো ছিল, এবং 10 মিটার্সের মধ্যে কিন্তু এটার কানেক্টিভিটি ভালো পেয়েছি আমরা। আর এটার সাউন্ড কোয়ালিটি, তো এইটার সাউন্ডটা আমাদের কাছে বেশ লাউড লেগেছে, সেই সাথে বেসটা মোটামুটি ভালো ছিল। তবে বেসটা দেখলাম এটা যদি এরকম হাতের উপরে রাখেন তখন যতটা দেয় তার চাইতে কোনো একটা টেবিলের উপরে বা কোনো একটা ফ্ল্যাট সার্ফেসের উপরে রাখলে এটার বেসটা আরও কিছুটা বেড়ে যায়, ওইটা শুনতে আরও বেশি জোস লাগে। তো আমি বলবো ওরকম কোথাও রেখে শুনলে ভালো আউটপুট পাওয়া সম্ভব এর থেকে। একেবারে ফুল ভলিউমে না যাওয়াই উচিত হবে, তাতে মাঝে মধ্যে আমরা কিন্তু টুকটাক ডিস্টরশন পেয়েছি, একটু মানে ফাটা টাইপের লেগেছে। তো একটু কমিয়ে শুনলে একটা ভালো সাউন্ড এর থেকে পাওয়া যাচ্ছিল। আর এটার ব্যাকআপটা কিন্তু আবার বেশ ভালোই। এটা মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারে যদি আপনি লাইট অন করে নেন। লাইট অফ করে নিলে এবং ভলিউম একটু কমিয়ে নিলে তখন কিন্তু আরেকটু বেটার আউটপুট পাওয়া সম্ভব এর থেকে। তো এই স্পিকারটার দাম ছিল 1090 টাকা, যেমনটা বলছিলাম এবার আমাদের কাছে একটু দামি জিনিসও রয়েছে। 1090 টাকার মধ্যে এই স্পিকারটা একটা ব্যালেন্স পজিশনে থাকবে, চাইলে দেখতে পারেন। আর লেনোভোর প্রোডাক্ট তো হয়তো লংজিভিটি একটু ভালো হলেও হতে পারে। ফাইনালি পঞ্চম নাম্বারে ছিল এই ইউনিক গ্যাজেটটা। এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা শর্টস এসেছিল, তো মানে এইরকমই আর একটা নিয়ে আর কি। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লাগে। এটাকে আমি কী নামে পরিচয় করে দিতে পারি, এটা একাধারে একটা ফ্ল্যাট লাইট, একাধারে একটি লাইটার। হ্যাঁ, লাইটারের কাজও করে। এই যে এটাকে যদি আপনি এভাবে লক করা, এটাকে যদি আপনি এভাবে খুলে নেন, তারপরে এই যে এখানে চাপ দিলে এই যেটা দিয়ে কিন্তু চাইলে আগুন জ্বালানো যাবে। আমরা কিছু একটু আগুন জ্বালাই দেখাই, এই যে এটা একটু পুরাই দেখাই। এই যেমনটা দেখছেন এই যে আগুন ধরে গেছে, প্লাস্টিক পোড়া গন্ধ খুব একটা সুবিধার না। তো এই যে এভাবে লাইটারের কাজও করা যাবে, আবার এটাকে আপনি চাইলে ফ্ল্যাট লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা
আলো সিরিয়াস লেভেলের আলো, মানে অনেক আলো আসলে, লিটারালি এভাবে দেখে হয়তো বুঝবেন না, বাট এটা অনেক আলো দিতে পারে। আর হ্যাঁ, এটাকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এটাতে গ্যাস ভরতে হবে নাকি আমি কি ঢুকাবো এটাতে? এটা ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে জাস্ট চার্জ করলেই চলবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখানে মূলত যে লাইটারটা রয়েছে এটা ইলেকট্রিক এজে। আমার যা মনে হয় এইটা আসলে খুব হাই ভোল্টেজ আউটপুট দেয়, এবং সেটাই মনে হয় আমরা ওই যে স্টান গানের মধ্যে যে বিষয়টা দেখি, আমার কাছে মনে হচ্ছে সেম কোনো টেকনোলজি এখানে রয়েছে, এবং এটা দিয়ে মানে শখও খাইতে পারেন, এমন কিছু হইতে পারে। পুরার পাশাপাশি শখ খাওয়ার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আমাদের আছে টেস্টার আছে নাকি? দাও তো টেস্টার দিয়ে আমি একটু টেস্ট করে দেখি আসলে এটা কাজ করে কিনা। একদম যা ভাবছিলাম তাই, এটা কিন্তু হাই ভোল্টেজের শক দিতে পারবে, একদম 100% শিওর। এবং এই যে আমি যেটা দেখতেছি যে আমার টেস্টার এখানে কিন্তু জ্বলতেছে, মানে একটা জিনিসের রিভিউ করতে গিয়ে আর একটা জিনিস আবিষ্কার করে ফেললাম। খুব বড় একজন আবিষ্কারক আমি। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের আয়োজন। ও, এটার দামই তো কই নেই, এটার দামই তো কই নেই, মানে বরিশাল না যে আমি, ওটা একটা প্রমাণ দিয়ে দিলাম ফাইনালি। এনিওয়ে, এইটার দাম হচ্ছে 1300 টাকার মতো। আমি জানি দামটা একটু বেশি হয়ে যায়, এটার দাম আর একটু কম হলে সুবিধা হইতো সবার জন্য, 1000-এর মধ্যে পাওয়া গেলে সুবিধা হইতো, বাট সে দামে এখনও পাওয়া যায় না, হয়তো ভবিষ্যতে পাওয়া যেতে পারে। আর এই প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ঈদ যেহেতু চলে আসছে, আমাকে যারা কিনা সালামি দিবেন তাড়াতাড়ি বিকাশে পাঠাই দেন। ঈদের চাঁদ আকাশে, সালামি দেবেন বিকাশে, ঝটপট দিয়ে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।